আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এমনি সৃষ্টি করি নাই, মানুষদেরকে সৃষ্টি করছি কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে আমার কারণ হলো একটা, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাত্র বান্দা সৃষ্টি করলাম এই জন্য আমার জমিনে খাইবে, আমার জমিনে ঘুমার পরে, আমার জমিনে ঘোরার পরে আল্লাহ বলেন ওই বান্দা একমাত্র দাসত্ব করবে কার? আল্লাহ বলেন দাসত্ব করতে হবে আমার। আল্লাহ বললেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ একমাত্র ইবাদত কার করার জন্য সৃষ্টি করছে? আল্লাহ কার ভাই? আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করা যাবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ বলেন আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর প্রতি। জোরে করে কার প্রতি? আচ্ছা, কথা বললে সব হয় না গোনা হয়? এখানে যতক্ষণ থাকবেন হাদিসের ভাষায় পাওয়া যায়, একটা মানুষ যখন মসজিদের ভিতরে ঢোকে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ বলেন আমানতু বিল্লাহি, ঈমান আনতে হবে আমি আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, আমি আল্লাহ ফেরেশতা নাযিল করলাম, আমি আল্লাহ বললাম। তারপরে দ্বিতীয়ত ঈমান আনতে হবে ফেরেশতার প্রতি। আল্লাহ যখন বললো ফেরেশতার প্রতি, সব মানুষ আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, সব মানুষ আমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলতেছে ওয়া মালাইকাতিহি বলার পরে আল্লাহ বলতেছে ওয়া কুতুবিহি, আল্লাহ একটা কিতাব নাযিল করছে। জোরে কোন কিতাবটার নাম কি? জোরে কোন নাম কি? আল্লাহ একটা কিতাব নাযিল করছে, কিতাবটার নাম হলো আল কোরআন। আল্লাহ বলে কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিতাবের প্রতি যদি ঈমান না থাকে তাহলে তোমাদের একটা আমলও আমার দরবারে কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার ভাই আসেন, আমরা কেমনে কিতাবের প্রতি ঈমান আনতে পারলাম না? এক নাম্বার কারণ হলো আমরা প্রত্যেকটা মানুষ জানি আল্লাহর কিতাবের প্রতি আল্লাহ ঈমান আনতে বললো, কিন্তু আমরা তো আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনতে পারতেছি না। কথা মান ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে ওয়া কুতুবিহি, আমার কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কারণ আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে প্রথমে জানাই দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা বৈজ্ঞানিক, প্রত্যেকটা লেখক, প্রত্যেকটা গবেষক, প্রত্যেকটা পাঠক লেখার শেষে নিচে লিখে দেয় আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অনুগ্রহপূর্বক জানাবেন, সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, এমন একখানা কিতাব নাজিল করলেন, আল্লাহ কোরআনের প্রথমে জানিয়ে দেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে জানাই দিল কি এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ আল্লাহ প্রথমেই জানাই দিল। তাহলে কিতাবের প্রতি ঈমান আনা লাগবে কি লাগবে না? কিতাবের প্রতি ঈমান আনতে হলে আপনার জীবনে যত বাধা আছে আসুক, আপনার জীবনে জীবন পর্যন্ত যদি বিলীন করে দেওয়া লাগে, তারপরেও আল্লাহর কিতাবের পথ থেকে এক পা সরে যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ।